স্যারের কলম। স্কুলটা খুব পুরনো, দেওয়ালের রং খসে পড়েছে, কিন্তু নিয়ম এখনো শক্ত। এই স্কুলে একটাই জিনিস সবচেয়ে বেশি ভয় দেখায়, পরীক্ষার খাতা। আর সে খাতার চেয়েও ভয়ঙ্কর একটা জিনিস ছিল গণিতের স্যার। সবাই তাকে ডাকতো কঠিন স্যার বলে, কিন্তু কেউ জানতো না স্যারের সবচেয়ে প্রিয় জিনিসটা কি। ওটা ছিল একটা পুরনো কলম, কালি লেগে আছে, ঢাকনায় ফাটল, তবুও স্যার সেটাই ব্যবহার করতেন। রবিন পড়াশুনোয় ভালো না, সংখ্যা দেখলে তার মাথা ঘুরে যায়। পরীক্ষার দিন সে জানতো আজ আবার ফেল। খাতা জমা দেওয়ার সময় তার হাত কাঁপছিল। স্যার খাতা দেখলেন, একবার, দুইবার, তারপর কিছু না বলে খাতা রেখে দিলেন। পরের দিন খাতা ফেরত দেওয়া হলো। রবিনের খাতায় লাল কালি নেই, শুধু শেষ পাতায় একটাই লাইন, ভুলগুলো ঠিক করা যায়, হাল ছেড়ে দিলে যায় না। রবিন অবাক হয়েছিল। সে ভাবেনি এই স্যার এমন কিছু লিখতে পারেন। তারপর থেকে স্যার ক্লাসে আরেকটু ধীরে বোঝাতেন। রবিন না বুঝলে স্যার বলতেন, এটা আমার ভুল, আরেকবার বলি। কেউ কোনোদিন স্যারের মুখে এই কথা শোনেনি। বছর শেষে রবিন পাশ করল, খুব ভালো না, কিন্তু নিজের মতো করে। স্কুল ছাড়ার দিন রবিন সাহস করে বলেছিল, স্যার আপনি কেন আমাকে এত সাহায্য করলেন? স্যার কিছুক্ষণ চুপ ছিলেন, তারপর বলেছিলেন, কারণ একদিন আমিও তোমার মতো ছিলাম। তিনি পকেট থেকে একটা কলমটা বের করলেন, বললেন, এই কলমটা আমার স্যারের দেওয়া। আমি ফেল করেছিলাম। রবিনের চোখ ভিজে গিয়েছিল। অনেক বছর পরে রবিন আবার সেই স্কুলে আসে। এবার সে শিক্ষক। প্রথম দিন ক্লাসে ঢুকে সে পকেট থেকে একটা পুরনো কলম বের করে। ছেলেমেয়েরা তাকিয়ে থাকে। রবিন ধীরে ধীরে বলে, এই কলমে ভুল কাটা হয় না, এই কলমে মানুষ বানানো হয়। একজন শিক্ষক শুধু খাতা ঠিক করেন না, তিনি কারো ভেঙে যাওয়া বিশ্বাস আবার কালি ভরেন।